বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস ভাবে নেবেন না। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 no. 5 6 7 কি রে, কি করতেছিস সৌমিত্র? শালা খাতাদারকে বললুম ভালো ভালো 3টে লোক পাঠাবে, 2টো লোক পাটকেছে ভালো আর একটা কুড়ে মার্কা পাটকেছে। রই 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 তাড়াতাড়ি রই। হ্যাঁ রুইতেছি। 6-7টা করে কাঁটি দিয়ে রুইতে বলতেছে। হিসাব করে করে এরকম রোয়া যায়? আরে তুই কি ঘষড়ে ঘষড়ে কাজ করতেছিস? দাঁড়া যাচ্ছি। আরে ওই 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 তোর এগুলো কি রোয়া হচ্ছে? সবাই তো একসঙ্গে পাইটা ধরেছি, আমরা কোথায় গেছি আর তুই কোথায় পড়ে আছিস? এগুলো কি কাজ হচ্ছে? দা তুমি তো হিসাব করে 6-7টা কাঁটি দিয়ে রুইতে বলেছো, তাই হিসাব করতে একটু সময় লাগবে না? কি হচ্ছে তুই হিসাব করে করে গুনতেছি? আমাদের তো হিসাব করতে লাগে না। ওই তোর কাজ করতে হবে না, মাঠ থেকে ওট 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 ওট। আমার রোয়া পড়ে থাকবে তো ওট 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 ওট। আজকের দিনটা আজকের হাজিটা আবার আজকের হাজিটাও মাঠ থেকে ওঠ। এখানে যেন মাগনা পয়সা পেয়েছে। শালা যেখানে করে কাজে গেলেও 1-1.5 ঘন্টা করে কাজ করলো, তারপর হাত ধরে তুলে দিল। গিন্নির কাছে যাই আবার সেখানে আবার খেচর খেচর। আরে গাছ ধার থেকে সরে বস না, রান্নাটা করতেছি, সেখানে বসে খেলবি যা। না, কি গো রান্না হয়ে গেছে? এমন সময় ঘর চলে আইছো, কাজ করানি? কাজ তো করতেছিলুম, তাদের কাজ পছন্দ হয় না বলে মাঠ থেকে হাত ধরে তুলতেছি। আজকের কি তোমার এটা নতুন? ডেলি কাজ করতে যাবে আর ঘর ঘুরে আসবে। লোকের বাড়ি কাজ না করলে কি সংসার হাওয়া করলে চলবে? আমি কিটা করবো বলো তো? আমি যেমন পারি তেমন করি, তাতেও যদি না লোকের পছন্দ হয় কি করবো বলো? ঘরে থাকলে যেমন আলসেমি, পরের বাড়ি গেলেও আলসেমি, তাহলে লোক তোমায় কাজে নেবে? অতটা না খাটালে কি লোক এমনি পয়সা দেবে? লোক যদি না কাজে নেয় আমি কিটা করবো বলো? তুমি কি করবে আমার তা জানার দরকার নেই। কালকে ভুসিমাল দোকানে হালকাতা আছে, যেখান থেকে পারো 15,000 টাকা এনে দেবে আমাকে। তুমি বাবার সাথে ঝগড়া করতে কেন? তোর বাবার সঙ্গে ঝগড়া করবি না কি করবো? তুই যে দুদিন ছাড়া বলবি এটা খাবো ওটা খাবো, আমি কি টাকা তৈরি করবো? কি হয়েছে? আমার মেয়েকে খাবার খোটে দেওয়া, কালকের হালখাতা তো টাকা যেখান থেকে হোক পারি আমি ম্যানেজ করে এক্ষুনি নিয়ে এসছি। গরম দেখতে গেলে তো টাকাটা কোদ্দের নিয়ে আসো, আমি দেখবো। আমা সন্ধ্যাবেলাকে মাংস হবে? তো দুদিন ছাড়া মাংস খাওয়া বার কর দেবো একেবারে। উসিদাকে ধরে যে কোনো উপায়ে টাকাটা নিতে হবে। ঘরের লোকগুলো যে কোথায় গেছে তখন থেকে বসে আছি, দুপুরে যে ওরা তো খেতে তো হবে, খিদে পাইছে। এই তো দাদা আমার এখানে বসে আছে। ও দাদা। কি রে হঠাৎ এই সময় কি ব্যাপার? বলা বলি বলতে দাদা খুব অসুবিধায় পড়ে তোমার কাছে আসা। দাদা ভুসিমাল দোকানে বাকি করে ফেলেছি, 1015 টাকা বাকি আছে। তুমি 1015 টাকা দাও দাদা, তুমি টাকা করে সুদে নেও নেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই বলে শুধু দিচ্ছি, তবে হ্যাঁ 5 টাকা করে লাগবে, আর মাসে সুদ কিন্তু আমাকে মাসে দিতে হবে। সে দাদা তুমি যা নাও নেবে টাকাটা দাও। আচ্ছা দাঁড়া, তুই এখানে দাঁড়া, আমি টাকাটা আনতেছি ঘর থেকে। যাই হোক যা, দাদা টাকাটা দিচ্ছে তাহলে। গাছগুলো ঘাসের চাপে উঠতে পারে না, গোটাকে ঘাস ছিঁড়ি। এখানে কি খুরুর খুরুর করতেছো? ঘরে হাট বাজার নিতে এসেছে? এইবারটার মতো যাদের কাছ থেকে 5,000 টাকা ধার নেছো, আমি হাজিরে কাজ করে শোধ দিয়ে দেবো। কোনো কিছু আনতে হলে এর কাছে ধার নাও, ওর কাছে ধার নাও, দেনায় তো ডুবেই যাচ্ছে। আচ্ছা হোক, যারকের কাছে পাও নাকি দেখো না গো, আমি হাজিরে কাজ করে শোধ দিয়ে দেবো। মধ্য মানুষের ঘরে বসে থাকো আর আমি মেয়ে মানুষের পাড়ায় টাকা খুঁজতে যাবো। যাই বৌদির কাছে যদি 1000 টাকা পাই। হ্যালো, কি করছো? ও আচ্ছা, ভালো আছো? তোমার সঙ্গে যে আমি সেদিনকার গেলুম, তুমি কই আমাকে সেই জিনিসটা দিলে না কেন? এবার কিন্তু গেলে সেই জিনিসটা নিয়েই ছাড়বো। কি গো দিদি, কি করতেছো? আচ্ছা ঠিক আছে, তোমার সঙ্গে আমি একটু পরে কথা বলবো, রাখো। এই একটু বসে আছি। তোমার সঙ্গে একটু দরকার ছিল। ঠিক আছে বসো। কি বলো? বুঝলে দিদি, ঘরের তো প্রচুর টানাটানি চলেছে, বাজার করে একদম পয়সা নেই। তোমার ভাইয়েরও কদিন কাজ বন্ধ হয়ে গেছে। সে বা বুঝতে পেরেছি, কিন্তু এখন সমস্যাটা কি বলো? তোমার কাছে আইছি, যদি 1000 খানি টাকা দিতে হাট বাজার করে খেতুম আর কি। আমার কাছে অত টাকা নেই,
500 টাকা আছে, কিন্তু টাকা আমার দিনটা 5 মধ্যে কিন্তু দিয়ে যেতে হবে, আমার লাগবে। আচ্ছা হোক দিদি, তোমার ভাই কাজ করলে আমি টাকা দিয়ে যাবো তোমার। তুই কিছু মনে করিস নি, ভাই যা আলসে, ও কাজ করবে আর আমার টাকা দেবে। আচ্ছা হোক দিদি, তোমার ভাই যদি টাকা না দিতে পারে আমি যেখান থেকে হোক তোমায় টাকা দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি ঘর থেকে টাকাটা নিয়ে আসি। লোকটা যে এত আলসে পাড়ার সকল লোক জেনে গেছে, ওই জন্য লোকটাকে কেউ কাজে নিতে চায় না। দেখ, এই যে 500 টাকাটা তোকে দিচ্ছি, আমি কিন্তু তোর কাছ থেকে নেবো, ভাইয়ের কাছ থেকে নেবো। আচ্ছা ঠিক আছে দিদি, আমি তো বলেছি তোমার দিয়ে দেবো। আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেয়েটার তো প্রচুর জ্বর, বুঝতে পেরেছো, গা তো প্রচুর গরম। মিটারটা নিচে দেখি, দাঁড়াও। ওই গো, অনেকক্ষণ হয়ে গেছে, মিটারটা দেখো এবার। হ্যাঁ হ্যাঁ দেখতেছি। এ বাবা, 104 জ্বর। তুমি গিয়ে আগে তাড়াতাড়ি ডাক্তার কাছ থেকে ওষুধটা নিয়ে আসো। আমি যে ডাক্তার কাছে যাবো, আমার কাছে একটা কানা করিও নি। মেয়েটার অসুখ হয়েছে, ডাক্তার দেখানোর টাকা নেই। তুমি কেরম বাবা গো, যেখান থেকে পারো লোকের কাছ থেকে সুদ করো, যা করো, আগে টাকাটা নিয়ে আসো। আমার কাছে একদম হবে না, আর আমি তো সব জায়গা থেকে খেয়ে রেখেছি। ভুসিমাল দোকানে টাকাটা বাকি ছিল, সেই টাকাটা আমি কৌশিকের কাছ থেকে সুদে নিয়েছি, সুদের টাকাটাও এখনো দেওয়া হয়। ছেলেটা সেই যে টাকাটা নিয়ে আছে, আজকে 1 মাস হয়ে গেল সুদ দেওয়ার নাম। আমি যাই দাঁড়া, আজকে এমন ওষুধটা দেবো, ও সুদে টাকা নেই আর জীবনের মতন ফুচকে দেবো। যাই, সব জায়গা থেকে খেয়ে রেখেছো। তুমি যাও গো, যাও গো, যা, তুমি যেখান থেকে টাকা নিয়ে আসো, তুমিই পাবে। আমার মেয়ে তো আমার যত জ্বালা, আমি দেখি কোথায় পাই। ছেলেটা টাকাটা নেওয়ার সময় কত অজুহাত, ঠিক কাজ মিটে গেছে, ভুলে গেছো। যাই আমি, যে কোনো উপায়ে যার কাছ থেকে ও টাকাটা নিয়ে আসতে হবে। ও বৌমা দাঁড়াও দাঁড়াও, বৌমা সৌমিত্র কই গো? ভাই ঘরে আছে গো দাদা। সে বা ঘরে থাক, আমার কাছ থেকে যে 1 মাস আগে সুদের টাকা নিয়েছে, এখনো 1 মাস হয়ে গেল তার সুদ দেয়নি। ও কি ভেবেছে গো? কি করবো দাদা, বলুনি গো, মেয়ে অসুস্থ, যাচ্ছি লোকের কাছে টাকা চাইতে। এই তো সৌমিত্র, ওই তোর ব্যাপার কি রে? দাদা, আমাকে আর একটা মাস সময় দেবো দাদা, আমি তোমার সব সুদ সহ টাকা ফেরত দিয়ে দেবো দাদা। মেয়েটার প্রচুর জ্বর দাদা, ডাক্তারের কাছে যাবো, পয়সা নি দাদা। তুমি আর একটা মাস সময়, তোমার হাতে ধরে বলতে তুমি আর একটা মাস সময় দাও। মেয়েটা শুধু অসুস্থ বলে তোকে আমি 1 মাস সময় দিচ্ছি। 1 মাস পরে যদি আমার সুদ সহ আসল দিস, তারপর দেখতে হবে খেলটা। ঠিক আছে, এখন আসতেছি, আবার কিন্তু 1 মাস পরে পৌঁছে যাবো, বুঝতে পেরেছিস? সুদ সময় টাকা রেডি রাখবি। এই লোকটা তো সব জায়গা থেকে টাকা গিলে বসে আছে। বাবা, মেয়েগুলো কি সুন্দর নাচতেছে দেখো। ও দিদি, দিদি কোথায় গেলে গো? ওই আমি ঘাটে বসে আছি রে, যাচ্ছি, দাঁড়া। তাড়াতাড়ি যাই, মনে হয় আমার টাকাটা নিয়েছে। বল বল বল, কি বলতেছিস বল। দিদি, মেয়ের প্রচুর জ্বর। কি বলো গো? তোমার কাছে আইছি দিদি, ঘরে একটা টাকাও নেই। তোকে কি ভরসায় টাকা দেবো বলতো? তোকে টাকা দিলে তো আর টাকা ফেরত পাবনি। তোর বর তো আর কাজে টাজে যায়নি। দিদি গো, মেয়েটা খুব অসুস্থ, ডাক্তার দেখাবো, একটা টাকা পয়সাও নেই। কি করি বলো তো? ওর একটা বর পেয়েছি, কাজ বাজ কিচ্ছু করেনি, পয়সা নেই, কি যে করি। তোর বর রাখার থেকে না রাখা ভালো। কি করব দিদি, বিয়ে যখন করেছি ওকে নিয়েই সংসার করতে হবে। তোকে একটা ভালো কথা বলি শোন, ওরকম চলতে থাকলে তুই আর জীবনে বাঁচতে পারবি না। ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে, কি আর করব। তাহলে বলি শোন, তোকে আমি একটা ছেলের নাম্বার দিচ্ছি। ছেলেটা খুব বড় লোক, তুই যদি ওই ছেলেটাকে পটাতে পারিস তাহলে কিন্তু তোর জীবন ঘুরে যাবে। দিদি, এগুলো কি আমার দ্বারা হবে? হবে মানে ঠিক হবে, বাঁচতে যদি চাস আমার কথা শুনে চল। তুমি ঠিকই বলেছো দিদি, ওই রাস্তা ছাড়া আমার কোনো রাস্তা খোলাই নেই। তাহলে শোন, তোর হোয়াটসঅ্যাপে আমি একটা ফোন নাম্বার পাঠিয়ে দিচ্ছি, ওই নাম্বারে যোগাযোগ করবি, সব ঠিক হয়ে যাবে। এখন দিদি কি করব, মেয়ে তো অসুস্থ। সে নিয়ে তো চিন্তা করতে হবে না, আমার কাছে এখন 500 টাকা আছে, নিয়ে গিয়ে মেয়ের ডাক্তার দেখা, তারপরে কি হবে দেখা যাবে। দিদির কথাটা শোনাই মনে হয় আমার বুদ্ধিমানের কাজ হবে। টাকাটা নে যা, মেয়েকে ডাক্তার দেখা, আমি যেরকম বলেছি সেরকম চল। ঠিক আছে দিদি। ছি 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 রে নুনি ছি 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 ছি